হ্যালো গাইস, আমি সাকিব আহমেদ। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমার সাথে আছে আমার ছোট্ট একটা বোন, ঝগড়া একটা বোন। আর আমার আরেকটা বোন আছে, তারে অনেক মিস করতেছি। তো যাই হোক, কথা বলতে বলতে তার স্কুলে সাইনবোর্ডটা দেখা নিলাম। সেই স্কুলে পড়ে গেছে প্রায় 2 বছর পর, ঢাকাতে আসছে গ্রাম থেকে। এখন সে বলতেছে, ভাই তুমি তো অনেক জায়গায় ঘুরতে যাও, আমার এখানে নিয়ে যাও না, আমার এখানে নিয়ে যাও না। কানের সামনে জ্ঞান জ্ঞান প্যান প্যান শুনতে শুনতে বলছে ঠিক আছে, বন্ধ পেলে নিয়ে যাবো। তারপর বলতে না বলতে আমরা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নেওয়ার পরে বলতেছে, ভাই আশপাশটা ভিডিও করো। তো আশপাশটা ভিডিও করে নিতেছে, ওর স্কুলটা একটু ভিডিও করে নিতেছি। তারপর আমার একটু দেখা নিলাম। ও বলতেছে আমার একটু দেখাও, আমি ডং করি। আমি বলি তোর এত ডং, তোর ডঙের জ্বালা বাঁচি না, কাইলে সেটি বেশি ডং থাকে। তারপর আমি একটু ডং করে নিলাম। ডং করার পরে আমার একটু কি বলবো, পাতে একটু চুলটা হাত দিয়ে দেখতেছি যে নায়ক নায়ক ফিল হয় কিনা, মাইয়ারা পছন্দ করবো কিনা। তারপর ভাইয়া তুমি আমার নাম, আমি কাইল্লা সেরিরে কিনেবো, আমার লগে যে কাইল্লা সেরি বয়ে রয়েছে। তারপর চলে আসলাম কথা বলতে বলতে ম্যাজিক আইসল্যান্ডের সামনে। আর ম্যাজিক আইসল্যান্ডের সামনে আসার পরে বলতেছে, ভাইয়া এখানে তো আমরা আইসা গেছি তাই না? আমি বলছি হ্যাঁ, আমরা তো আইসা গেছি, আমার ফ্যামিলি শুদ্ধ আইসা গেছি। দেন তখন নতুন ছিল, এখন জানি না কেমনটা ভিতরে। আগে তো ড্রাইগন ছিল, অনেক কিছু ছিল। দেন জানি না এখন কি অবস্থা। বলতেছে ভাইয়া ঠিক আছে আবার যাবো না। আমি বলছি ঠিক আছে, আবার নিয়ে যাবো না, এখন পকেটে টাকা নাই তোর, এখন যে নিতে আসছি এটাই অনেক। তো কথা বলতে বলতে আবার চলে আসলাম শরীফ ফুডের সামনে। আর এখানে এসে দেখি অনেক মানুষ সমাবেশ, হয়তো বা তার জন্য মানুষ ট্রাকের উপর বৈশা বৈশা মানুষ মিছিল করতেছে, সিকিউরিটি গার্ড রাস্তা ক্লিয়ার করতেছে। তারপর আমরা কথা বলতে বলতে চলে আসলাম শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের ভিতরে। তো ড্রিম পার্কের ভিতরে চলে আসলাম। চলে আসার পর আমরা কিছুক্ষণের মধ্যে রিক্সা থেকে নেমে যাব। আর আশপাশটা ভিডিও করে নিয়েছে। অনেক সুন্দর একটা ওয়েদার ছিল সেদিন, বলার বাইরে ছিল না, রোদ ছিল না, বৃষ্টি, জাস্ট ওয়েদারটা ছিল অসাম। তো যাই হোক, সামনে সিকিউরিটি গার্ড রিক্সা এলো সাইড করে। তো আমরা বলতে বলতে এখন রিক্সা থেকে নেমে যাব, কারণ আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। তো আসার পর এখন ওর কাছে ফোনটা দিয়ে বলছে যে ভাইয়া দাও আমি ভিডিও করি। তো আমি বলেছি ঠিক আছে ভিডিও কর। এখন এই যে আমি রিক্সা আলাম, আমার বাড়ি দেখছি, এটাও ভিডিও করা লাগবে। ওর মোট কথা সব কিছু ভিডিও করা লাগবে। তো ভিডিও করতে করতে বলেছে ভাই চলো না, জলদি টিকিটটা কাটবো। আমি বলেছি দাঁড়া, আমি ভাড়াটা নিয়ে নেই। তারপরে ভাড়াটা দেওয়ার পরে আমি তো ভাড়াটা দিতে দিতে দেখি সে নিজে নিজেই চলে যাচ্ছে, তার নাকি সহ্য হইতেছে না, সে কখন ভিতরে ঢুকবে। তো যাই হোক, আমি চলে আসছি পিছন থেকে। বলেছে তুমি আসলা কখন? আমি বলছি তোর হাতে তুই যাইতে যতক্ষণ লাগবো না, আমার আইতে তার চেয়ে কম সময় লাগবে। তো কথা বলতে বলতে আমি ঢুকে গেলাম টিকিট কাউন্টারের সামনে। 2টা টিকিট নিতে হবে, কারণ আমার জিএফও নাই, বউ নাই, যে বউ নিয়ে ঘুরবো, আমার বোন নিয়ে ঘুরতে হবে, কারণ ল্যাংজা এটা আমার। তো ল্যাংজার জন্য আমি টিকিট কাটতেছি, 2টা টিকিট কেটে নিতেছি। 2টা টিকিট কাটার পরে বলতেছি দে ফোনটা আমার হাতে দে, আমি টিকিটগুলো দেখাই। ফোনটা আমার হাতে দেওয়ার পরে আমি টিকিটগুলো দেখাইতেছি। এই যে আমরা দুইজন এখন ঢুকে যাব শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের ভিতরে। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম গেটের সামনে। আর টিকিটের সামনে আসলে টিকিট কাউন্টারে যে লোক থাকে তাদেরকে টিকিটটা দিয়ে আমরা ঢুকে গেলাম শরীফ ফুড কোর্টের ভিতরে। তো ঢুকার পরে এই যে প্লেসটা সে ভিডিও করতে বলতেছে ওয়াও কি সুন্দর একটা প্লেস। তো আমি বলছি হ, এখানে তো আমি অনেকবার আসছি, শুধু তোর জন্য আবার আসতে হয়েছে, নাহলে আমি জীবনে আর আসতাম না, কারণ আমার ভাল লাগে না এক জায়গায় বারবার যাইতে। তারপর বলতেছে ওই তুই ভিডিও করতেছিস কেন? তুই ভিডিও করলে ভালো করে ভিডিও কর। আর আমার কিরম দেখা যাইতেছে। তো যাই হোক, আমার যেমন দেখা যায় ওর কিন্তু সুন্দর যায়। তারপরে কিন্তু ওর ক্যামেরাম্যান আমি হয়ে গেলাম না, কারণ আর ও আমার ক্যামেরা ধরে নাই। তারপর আমি আমার প্র্যাঙ্ক ভিডিও যারা দেখেন নাই অবশ্যই আমার টিকটকে যা দেখে আসতে পারেন। আমার টিকটক আইডির নাম RF Khan 36 আর আমার ফেসবুক পেজের নাম RF Khan 0.5। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা ভিতরে চলে আসছি। ভিতরে আসার পরে দেখি কাপলরা বসে আছে। আর আমি সিঙ্গেল মানুষ ভাই, এই কাপল দেখলে আমার সহ্য হয় না, কারণ জানি যে অনেক জোড়া জোড়া, আমি মাঝখানে আছি কপাল পোড়া। তো আর সেদিন মানুষ তেমন ছিল না, কমই ছিল মানুষ। তো মানুষ কম বলতে বলতে আমরা চলে আসছি রোলার কোস্টারের সামনে। রোলার কোস্টারের সামনে আসার পরে সে বলেছে ভাই ওয়াও কি সুন্দর, ভাই উঠবো। আমি বলছি না, উঠা লাগবো না, আমার পকেটে টাকা নেই, যা তুই ভিডিও করতে ভিডিও করে দিই, ভিডিও করতে টাকা লাগে না, এখন উঠতে গেলে টাকা লাগবে। আর রাইডে উঠা ভালো না, রাইডে কি মানুষ চড়ে? রাইডে উঠে গরু ছাগল, তুই গরু ছাগল। তারপর বলতেছে ঠিক আছে তাহলে ভিডিও করো। ভিডিও করতেছি, এখন এগুলো পেন্সিল না কি জানি না। তো অনেক রাইড ছিল এখানে। আর রাইডে উঠতে হলে অবশ্যই আমি চাইলে রাইডে উঠাইতে পারতাম, কিন্তু আমার মন মর্জি ভালো ছিল না, তাই আমি রাইডে উঠাই নাই, উইদারও ভালো না। তো এই যে এই রাইডে উঠে একবার আমি যে চিল্লাইছি যে বিয়া করি নাই ভাই, বউ নাই, যে আমার জলদি নামায় দেন। তারপরে আর কি, তারপর থেকে আর আমি রাইডে উঠি না, কারণ রাইডে আমার ভয় লাগে। আর আমার কলি যাবার রইলেও আমি এইসব দেখতে ভয় পাই, ঠিক আছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আশপাশটা ভিডিও করে নিতেছি। আর জানি না আমার এই ব্লগটা সবাই ভালো লাগবে কিনা, কারণ আমার ফার্স্ট টাইম আমি ভয়েস ব্লগ দিতেছি, তো জানি না কেমন হয়েছে। তারপর আমরা চলে আসলাম ভূতের বাড়ির সামনে, জম্বি হাউসের সামনে। দেখতেছি ও বলতেছে ভাই ভিডিও করে। আমি বলতেছি ঠিক আছে ভিডিও করা যায়, সমস্যা নাই, ভিডিও করলে টাকা লাগে না, ভিডিও করে দিতেই পারি, স্বাভাবিক। তারপর আর কি ওর ভিডিও করে দিতেছি, ওর ডং, ওর টিকটক সব কিছু করে দিতেছি। তারপর চলে আসলাম এম নামের একটা গেট আছে, যেটা শরীফপুরে ঢুকার পরে আরেকটা গেট পাওয়া যায়, যেটা ভিতরে মানে ফুল দিয়ে বাগানের মতো গার্ডেন কি জানি না, বলতে পারি না।
তারপর আস্তে আস্তে বলতেছে ভাই চলো ওই যে সামনে ঝর্ণা দেওয়া যেতেছে, লাভ দেওয়া যেতেছে। আমি বলতেছি ঠিক আছে চলো চল। তা বলতেছে ভাই আগে আমার ভিডিও করে না। আমি বলতেছি ঠিক আছে তো একটু ভিডিওই করতেছি, তুই তো আজকে আমার ক্যামেরাম্যান বানাই দিতে, আর আমি সবাই ক্যামেরাম্যান বানায় রাখতাম। তো কথা বলতে বলতে বলতেছে ভাই ওই যে দেখো লাভ। আমি বলতেছি ঠিক আছে চল। তো সেখানে যাই, ও বলতেছে ঠিক আছে চলো। তারপরে চলতে তারপর লবের সামনে আসলাম, বলতেছে ভাই ভিডিও করে দাও। তো ভিডিও করে দিতেছি। ও হাঁটতেছে, বলতেছে ভাই কেমন লাগতেছে। আমি বলেছি পুরা কাইলাছি রামগো বাড়ি কাজের শরীর মতো লাগতেছে। তো যাই বলেছি দূর ভাই তুমি সবসময় খালি মজা করো, তোমার মজা আমার ভালো লাগে না। আমি কি ভালো না লাগলে ফ্রিজে ঢুকে বইয়া থাক, সমস্যা নাই, ঢুকে বইয়া থাকলে অনেক ভালো লাগবো, কারণ জাগো ভাল লাগে না আর কি, তা করি বললাম। তারপর চলে আসলাম ঝর্ণার সামনে। ঝর্ণার সামনে আসার পর বলতেছে ভাই ও কি সুন্দর। আমি বলছি অতরে লাফতি দিয়ে ফেলাই দিতে পারলে আমি আরো খুশি হইতাম, আর যদি তোর চুবাইতে পারতাম। তারপর বলতেছে চলো তাহলে গেটের সামনে আমার ভিডিও করে দেন। বলেছি ঠিক আছে ভিডিও করার সমস্যা নাই। টিকটক ভিডিও করে নিতেছে। ওর টিকটক আইডির নাম আশু খান। তো যাই হোক যারা ওর টিকটক দেখেন নাই এখনো, আশু খান টিকটক আইডির নাম, যা দেখতে পারেন। তো আস্তে আস্তে বলতেছে ঠিক আছে ভাই ভিডিও করে দাও। তারপরে দেখে তেরা বেকার সিঁড়ি। তো বলতেছে ভাই এখানে উঠবো আমি বলতেছি এখানে উঠবি কি করতে, এখানে উঠলে কি হইব। তারপর একটু আমার দেখা নিলাম। আমি যাই হোক আজকে তোর ক্যামেরাম্যান হয়ে গেলাম, তো আমার একটু দেখা নিলাম। তো বলতে কথা বলতে বলতে আমরা চলে আসলাম তেরা বেকা সিঁড়ির উপরে। উপরে আসার পরে বলতেছে ভাই ভিডিও করে। আমি বলছি জলদি নাম, যদি তুই পুরা যাস আম্মু আমার বকবো মারবো, আমার ভয় লাগতেছে, জলদি নাম। বলে যাও তুমি যেখানে যাই সেখানে খালি তুমি বিরক্ত করো, তুমি কি কুমার তোমারে। তারপর বলেছি ঠিক আছে নাম। বলেছে না ভাই রাইড উঠবো। আমি বলছি না রাইড উঠা লাগবো না। পরে কয় না রাইড উঠবো। আমি বলছি না উঠাই লাগবো না। পরে আর কি, পরে রাগ করে আমার সাথে রাগ করে আগে বের হয়ে যেতেছে। আমি আর ওর যে রাগ, ওর প্রচুর রাগ। আমি ওর রাগ ভাঙাইতেই পারি না। বাচ্চা আসার পর ওরা অনেক রাগ ছিল। তো এইটুকুই আমার ব্লগ ছিল। ধন্যবাদ সবাই।